শুভ সন্ধ্যা বন্ধুরা। কালকে নীল ষষ্ঠী গেছে, কালকে বাবার দিন ছিল। আমরা সবাই বাবার পুজো করেছি। আজকে আবার সোমবার, আমরা যারা যারা সোমবারে বাবার পুজো করি সবাই আজকেও পুজো করেছি, তাই তো? তো বাবার এই পুজো করা নিয়ে আমি কিছু কথা তোমাদের সঙ্গে আজকে বলতে এলাম। বাবার ভক্ত আমি ছোটোবেলা থেকে ছিলাম না, বেশ বড়োবেলায় যখন আমি চাকরি করি হঠাৎ আমার ইচ্ছা জাগলো আমি বাবার পুজো করব। আমি মনে করি হয়তো বাবাই এই ইচ্ছাটা আমার মনে জাগিয়েছে, কারণ আমি পুজো করতে ভালোবাসতাম না। পুজো দিতে হয়, সকাল সন্ধ্যে দিতাম। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি তো একদম নিরামিষ খেতে পারতাম না আগে, প্রত্যেক দিন আমিষ খাবার খেতাম। যাই হোক, এই ইচ্ছাটা আমার জেগেছিল শ্রাবণ মাসের কিছুদিন আগে। বাড়িতে আমি বললাম আমি পুজো করব। বাড়ির লোক সবাই বলল তুই পারবি না, তুই যেখানে নিরামিষ খাবার খেতেই পারিস না, তুই আবার শ্রাবণ মাসে নিরামিষ খাবি, হতেই পারে না। আমি বললাম দেখোই না, আমার যখন ইচ্ছা জেগেছে নিশ্চয়ই বাবারও ইচ্ছা আছে আমার হাতে পুজো নেওয়ার, তাই আমার মনে ইচ্ছাটা জাগিয়েছে, আমি ঠিক পারবো। শুরু করে দিলাম বাবার পুজো করা। শ্রাবণ মাসে প্রত্যেক দিন গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দিয়ে ঘরে পুজো দিয়ে দিতাম। প্রত্যেক সোমবারে সারাদিন উপোস থাকতাম, রাতে খাবার খেতাম। শিবরাত্রিতে মেনে নিয়ম সমস্ত পুজো করতাম। তারপরে নীল পুজোতেও পুজো করতাম। বিয়ের পরে গঙ্গা কাছে পাই না, তাই শ্রাবণ মাসে গঙ্গায় স্নান হয় না, কিন্তু পুজোটা আমি করি। পুরো শ্রাবণ মাসে নিরামিষও খাই, প্রত্যেক সোমবার বাড়িতে এবং মন্দিরে গিয়ে পুজো দিই। শিবরাত্রিও করছি, বিয়ের পরে নীল পুজোও করছি। বাবার আশীর্বাদ আছে বলেই এখনও আমি ঠিক মতো পুজো করতে পারছি, কিন্তু আগের মতো অতটা উপোস থাকতে পারি না। যতটুকু শরীর দেয় ততটুকু করি, পুরো নির্জলা অনেকক্ষণ থাকতে পারি না। পুজোর পরে জলটা খেয়ে নিই। বাবা সবসময় আমার সঙ্গে রয়েছে, আমি অনুভব করি সবসময়, কারণ আমি বাবার সঙ্গে সব কিছু শেয়ার করি। সুখের দিনগুলোও শেয়ার করি, দুঃখের দিনগুলোও শেয়ার করি। বাবার পুজো করছি বলে জীবনে কি আমার দুঃখ থাকবে না, সেটা হতে পারে না। সুখ যখন দিয়েছে বাবা, দুঃখও দেবে। সেই দুঃখ থেকে বার করার রাস্তা কিন্তু বাবা আমাকে সব সময় দিয়ে দেয়। সব সময় আমি বুঝতে পারি যে বাবা সব সময় আমার সঙ্গে আছে। যখনই আমি বিপদে পড়ি একবার মন থেকে বাবাকে ডাকি, সঙ্গে সঙ্গে বাবা আমাকে পথ দেখিয়ে দেয় যে কোন দিকে গেলে আমি ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাব। যাক, বাবা তো আমার জীবনে সব সময় রয়েছে। তোমাদের জীবনে বাবার অনুভূতি কি একটু জানিও। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। ভোলেনাথ সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এটাই তোমার কাছে চাওয়া। আর আমাকে সুস্থ রেখো, আমার পরিবারকে সুস্থ রেখো, যাতে তোমাকে আমরা সব সময় রাখতে পারি। আমার মনে কোনো অহংকার এনো না, যাতে আমি তোমাকে ভুলে যাই, সেই দিনটা কোনো দিনও তুমি এনো না। কারণ তোমার আমার জীবনে আসা আমার জীবনকে পুরো পাল্টে দিয়েছে। তুমি আমার জীবনে অনেক বড় জিনিস আমাকে পাইয়ে দিয়েছো, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে। টাটা।